হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা জেলাভিত্তিক ক্লাস তোমাদের জন্য। তো আমাকে রিকোয়েস্ট করেছিলে অনেকে পুরুলিয়া জেলা থেকে দিতে, তো আমাকে রিকোয়েস্ট করার দরকার নেই, আমি একে একে কিন্তু সমস্ত জেলা দিয়ে দেবো। বেশিরভাগ জেলাগুলো মানে দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলা আমি কমপ্লিট করে দিয়েছি, যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে তোমার মুর্শিদাবাদ, মালদা, অনেকগুলো ডিস্ট্রিক্ট কিন্তু হয়ে গেছে। তো বাকিগুলো আমি একে একে তোমাদের কমপ্লিট করে দেবো। লেটস স্টার্ট। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকে সমস্তটাই আলোচনা করব, যেগুলো আলোচনা করি চলো একে একে আমরা দেখে নিই। প্রথমেই দেখো সীমানাটা আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে কিন্তু এই বিষয়টা জানা খুব দরকার যে এই জেলার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কোথায় কি রয়েছে। দেখো একদম দেখতে পাচ্ছ এই যে সবুজ রঙের, এটা হচ্ছে কিন্তু পুরুলিয়া। একদম পুরো বর্ডারটা জুড়ে কিন্তু কি রয়েছে না ঝাড়খণ্ড রয়েছে। দেখতেই পাচ্ছ পুরো বর্ডারটা জুড়ে কিন্তু ঝাড়খণ্ড রয়েছে। তো পশ্চিম এবং দক্ষিণে ঝাড়খণ্ড রাজ্য দেখতেই পাচ্ছ। একদম পশ্চিমে যদি বলি বা একদম দক্ষিণে যদি বলি, পুরোটাই কিন্তু ঝাড়খণ্ড রাজ্য রয়েছে। এবং উত্তর পূর্বে কিন্তু রয়েছে বর্ধমান জেলা, যেখানে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা আমরা যদি বলি, এবং পূর্বে রয়েছে কিন্তু বাঁকুড়া জেলা, এবং দক্ষিণ পূর্বে ঝাড়গ্রাম জেলার সঙ্গে সংযুক্ত। এই যে দক্ষিণ পূর্বটাই কিন্তু ঝাড়গ্রাম জেলা রয়েছে। তো মোটামুটিভাবে দেখতেই পেলে তোমরা যে এই জেলার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কোন কোন জেলাগুলো রয়েছে। আমি আরেকবার তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পুরুলিয়া জেলা, এবং পুরুলিয়া জেলার উত্তরে, এই জেলার উত্তরে প্রথমেই বলি পশ্চিমে রয়েছে পশ্চিম, এবং দক্ষিণে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য। এই যে ঝাড়খণ্ড রাজ্য আমরা দেখতে পেলাম। উত্তর পূর্বে রয়েছে বর্ধমান জেলা, পূর্বে রয়েছে বাঁকুড়া জেলা, এবং দক্ষিণ পূর্বে রয়েছে ঝাড়গ্রাম, এবং জেলার সঙ্গে কিন্তু বাকিরা সংযুক্ত রয়েছে, এবং বেশিরভাগটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ঝাড়খণ্ডের সঙ্গে কানেকশন রয়েছে। তো চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। চলো এবারে জেনে নিই পুরুলিয়া জেলার প্রশাসনিক বিভাগ সম্পর্কে। তো পুরুলিয়া জেলা 4টি মহকুমাতে বিভক্ত। এগুলি হলো পুরুলিয়া সদর, ঝালদা, মানবাজার এবং রঘুনাথপুর। পুরুলিয়া সদর মহকুমাতে রয়েছে পুরুলিয়া পৌরসভা, এবং 7টি উন্নয়ন ব্লক রয়েছে। মানবাজার 1, মানবাজার 2, বান্দোয়ান, পুরুলিয়া 1, পুরুলিয়া 2, হুড়া এবং পুঞ্চা। ঝালদা মহকুমাতে রয়েছে ঝালদা পৌরসভা এবং 7টি সমষ্টি উন্নয়ন ব্লক। ঝালদা 1, ঝালদা 2, জয়পুর এবং আরসা, বাঘমুন্ডি, বলরামপুর এবং বড়াবাজার। রঘুনাথপুর মহকুমাতে রয়েছে রঘুনাথপুর পৌরসভা এবং 6টি সমষ্টি উন্নয়ন ব্লক পাড়া। রঘুনাথপুর 1, রঘুনাথপুর 2, নিতুড়িয়া, সাঁতুড়ি এবং কাশীপুর। পুরুলিয়া শহর হলো পুরুলিয়া জেলার সদর শহর। এই জেলাতে 26টি থানা রয়েছে, 20টি সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে, 3টি পুরসভা রয়েছে, এবং 170টি গ্রাম পঞ্চায়েত, এবং 2459টি গ্রাম রয়েছে। দেখো জেলাভিত্তিক সমস্ত ভিডিওতে আমি তোমাদের ইতিহাস সম্পর্কে কিন্তু আগেই বলেছি। প্রতিটা জেলার ইতিহাস সম্পর্কে কিন্তু আমাদের জানা খুব দরকার। দেখো লেখা আছে এখানে, এই জেলার প্রাচীন ইতিহাস সম্পর্কে খুব একটা জানা যায়নি, তবে এই জেলার প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। মধ্যযুগে এই অঞ্চল ছিল দুর্গম অরণ্য, তবে আদিবাসী বিদ্রোহ এই জেলার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কোল, ভিল, সাঁওতাল সহ বেশ কিছু জাতির নেতৃত্বে কৃষক বিদ্রোহ ঐতিহাসিক রূপ নিয়েছিল, আর এই বিদ্রোহে পুরুলিয়া জেলার ভূমিকা ছিল কিন্তু অনস্বীকার্য। আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, 1765 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল, কিন্তু জয় করতে পারেনি পুরুলিয়া। এর প্রধান কারণ ছিল এই অঞ্চল সেই সময় অরণ্য সংকুল ছিল, মানে অরণ্যে কিন্তু আচ্ছাদিত ছিল। এই অঞ্চলে একাধিকবার আদিবাসী বিদ্রোহ ঘটেছে। 1805 খ্রিস্টাব্দে 23টি পরগনা এবং মহল নিয়ে গঠিত হয়েছিল জঙ্গলমহল জেলা, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে 1833 সালে এই জেলা ভেঙে মানভূম জেলা গঠন করা হয়। এরপর থেকেই পুরুলিয়া গ্রাম ধীরে ধীরে শহরে পরিণত হতে থাকে, আর 1838 সালে এই জেলা হয়ে যায় মানভূম জেলার সদর দপ্তর। তারপর 1911 সালে মানভূম হয়ে যায় বিহার প্রদেশের অংশ। 1912 সালে মানভূমে শুরু হয় বাংলা ভাষা আন্দোলন, তবে এই আন্দোলন বাঙালিদের মধ্যে বড় আকার ধারণ করে 1948 থেকে 1956 সালের মধ্যে। সেই সময় পুরুলিয়া জেলা ছিল বিহারের অন্তর্গত। তো এইটুকু হিস্ট্রি কিন্তু তোমাদেরকে জানতে হবে, যে কিভাবে পুরুলিয়া জেলার সৃষ্টি হয়েছিল বা কার সঙ্গে আগে যুক্ত ছিল, পরবর্তীকালে কিভাবে বিভক্ত হলো, এই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু তোমাদের একটু জেনে যাওয়া দরকার। জেলাভিত্তিক যখনই তোমরা যে কোনো জেলা জানবে, জেলাভিত্তিক এই ইনফরমেশনগুলো জানতেই হবে। চলে যাই পরবর্তী স্লাইডে। এরপরে দেখো পুরুলিয়া জেলার জনসংখ্যা দেওয়া আছে। আমরা যেই সেন্সাসগুলোই দেখি না কেন প্রত্যেকটাই কিন্তু 2011 সালের জনগণনা অনুযায়ী আমাদের দেখতে হবে, কেননা
2011 সালের পরে কিন্তু আর জনগণনা এখনও হয়ে ওঠেনি। তো এখানে লেখা আছে দেখো, পুরুলিয়া জেলার মোট জনসংখ্যা 29,27,965 জন। ভারতের 739টি জেলার মধ্যে পুরুলিয়ার স্থান কিন্তু 129তম। এই জেলার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 468 জন এবং 2001 সাল থেকে 11 সালের মধ্যে এই জেলায় 15.43% হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই জেলার লিঙ্গানুপাত পুরুষ ইস্টু মহিলা অনুপাত দেখো 1000 আর 940। ওকে, চলো এবারে এই জেলার ভূপ্রকৃতির একটু দেখে নিই। গঠনগতভাবে দামোদর অববাহিকা এবং ছোটনাগপুর মালভূমির পূর্ব সীমানায় পুরুলিয়া জেলা অবস্থিত। এটি রাঁচি সমপ্রায় ভূমির অন্তর্গত। এখানে রয়েছে নিচু উপত্যকার বন্ধুর ভূমিভাগ, পাশাপাশি রয়েছে খাড়া পাহাড় চূড়া। এই জেলার অধিকাংশ অঞ্চল সমভূমি। ভূপ্রাকৃতিক বিভাগ অনুসারে এই জেলাকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন ল্যাটেরাইট উচ্চভূমি এবং বিচ্ছিন্ন শিলাস্তূপ, পাললিক সমভূমি এবং পশ্চিম ও দক্ষিণের বন্ধুর পাহাড়ি অঞ্চল। তো এই হচ্ছে এই জেলার ভূপ্রকৃতি। চলো এরপর এখানকার জলবায়ুটা আমরা দেখে নিই। পুরুলিয়া জেলার জলবায়ু কিন্তু খুবই চরমাভাবাপন্ন। এইখানে গ্রীষ্মকালের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 45 ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শীতকালে এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকে 8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বর্ষাকালে এই জেলার আপেক্ষিক আর্দ্রতা কিছুটা বৃদ্ধি পায়, কিন্তু শীতকালে তা বেশ কিছুটা কমে যায়। এই জেলায় বর্ষাকালে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। পুরুলিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 1050 মিলিমিটার থেকে 1420 মিলিমিটার। অনেক সময় গ্রীষ্মকালে পুরুলিয়ায় খরাও দেখা যায়, ঠিক আছে, কারণ যেটা তোমাদের বললাম, জেলার জলবায়ু কিন্তু খুবই চরমাভাবাপন্ন। চলো এরপর এখানকার নদ নদীগুলো দেখে নিই। এখানে দেখো, এই যে এখানে কিছু নদ নদী রয়েছে। নদ নদীগুলো এই জেলার ভূমি স্বাভাবিক ঢাল অনুযায়ী বেশিরভাগ নদী পূর্ব থেকে দক্ষিণ পূর্ব দিকে বয়ে চলেছে, তবে কংসাবতী নদী এক্ষেত্রে ব্যতিক্রম। পুরুলিয়া জেলার এই নদী দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে বয়ে গেছে। এখানকার বেশ কয়েকটি উল্লেখযোগ্য নদী হলো সুবর্ণরেখা, কংসাবতী, কুমারী এবং দামোদর ইত্যাদি। এই জেলার প্রধান নদী হলো কংসাবতী। কুমারী নদী আসলে কংসাবতীরই উপনদী। এই জেলায় কংসাবতীর বয়স কয়েকটি উপনদী প্রবাহিত হয়েছে। কংসাবতীর বয়সে কয়েকটি উপনদী প্রবাহিত হয়েছে, যেমন হনুমন্ত নদী, বান্ধু নদী, চাকনা নদী এবং তেরে নদী ইত্যাদি। চলো এরপর নদ নদী জানার পর আমরা এখানকার বনাঞ্চল সম্পর্কে কিছুটা জেনে নিই। পুরুলিয়া জেলা প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অতুলনীয়। এই জেলায় মূলত ক্রান্তীয় অরণ্য দেখা যায়। এই জেলায় 75.05 হাজার হেক্টর জমিতে অরণ্য রয়েছে। এখানকার অরণ্যকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়: মিশ্র মুক্ত অরণ্য, মিশ্র ঘন অরণ্য, ঘন শাল অরণ্য, মুক্ত শাল অরণ্য ইত্যাদি। এই জেলার বনে অর্জুন, বাঁশ, সেগুন, আকাশমণি, পলাশ, জাম, সিরি, সরিতকি, নিম, আমলকি, কুসুম, আসান, মহুয়া, হলুদ ইত্যাদি কিন্তু দেখা যায়। চলো চলে যাই পরবর্তী স্লাইড। দেখবো এখানকার মৃত্তিকা। এই জেলার উপত্যকার উপরিভাগে রয়েছে অ্যালুভিয়াল মৃত্তিকা। মালভূমির উপরের অংশে রয়েছে অনুর্বর কাঁকড়াযুক্ত এবং অগভীর মৃত্তিকা। এখানকার মাটির জল ধারণ ক্ষমতা ভীষণ কম আর উপত্যকার মৃত্তিকা অল্প কাদাযুক্ত, গভীর এবং মধ্যম গঠনযুক্ত। এই মাটিতে ধান চাষ কিন্তু খুব ভালো হয়। পুরুলিয়া জেলার শিক্ষা ব্যবস্থা দেখো, 2013-14 সালের সমীক্ষা অনুযায়ী পুরুলিয়া জেলার মোট 3,316 স্বীকৃত বিদ্যালয় রয়েছে। এখানকার বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা 2,99,052 জন আর মোট ছাত্রী সংখ্যা 2,26,683 জন। এখানকার কয়েকটি বিদ্যালয় হলো পুরুলিয়া জেলা স্কুল, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন আবাসিক বিদ্যালয়, বিদ্যাসাগর বিদ্যালয়। এছাড়াও এই জেলায় 11টি ডিগ্রি কলেজ রয়েছে, 3টি পলিটেকনিক কলেজ রয়েছে। আর এই যে একমাত্র জেলায় যেখানে বিশ্ববিদ্যালয় হলো সিধু-কানু বিরসা বিদ্যালয়। এখানকার কয়েকটি কলেজ হলো মাইকেল মধুসূদন বিদ্যালয়, পঞ্চগড় মহাবিদ্যালয়, নিস্তারিণী কলেজ, বলরামপুর কলেজ, পুরুলিয়া পলিটেকনিক কলেজ, পুরুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং হাসপাতাল, নেতাজি সুভাষচন্দ্র আশ্রমিক মহাবিদ্যালয়। এরপর চলো এখানকার শিল্প সম্পর্কে জেনে নিই। তোমরা জানো যে পুরুলিয়ায় কিনা ছৌ নাচ বিখ্যাত খুব। তো এই জেলার প্রধান শিল্প হলো ছৌ নাচে ব্যবহৃত মুখোশ এবং বাদ্যযন্ত্র তৈরি। বাঘমুন্ডি থানার চড়িদা গ্রামের 40টি সূত্রধর পরিবার আর জয়পুর থানার ডুমুরডি গ্রামের 5টি পরিবার ছৌ নাচের মুখোশ তৈরি করে। এছাড়াও পুরুলিয়ার অন্যান্য জায়গাতেও কম বেশি এই মুখোশ তৈরি হয়ে থাকে। পুরুলিয়া জেলার পরিবহন ব্যবস্থা, এই জেলার পরিবহন ব্যবস্থা কিন্তু বেশ উন্নত। দক্ষিণ পূর্ব রেলপথ বিভাগের প্রধান 3টি রেলপথের যোগাযোগ রয়েছে এই জেলার সাথে। দিল্লি, আসানসোল, রাঁচি, পাটনা, চেন্নাই, টাটানগর, হাওড়া, লখনৌ, ধানবাদ, ভুবনেশ্বর, দুর্গাপুর, পুরী, মুম্বাইয়ের মতো শহরের সাথে রেলপথের মাধ্যমে সরাসরি যোগাযোগ রয়েছে পুরুলিয়ায়।
এছাড়াও সড়ক পথের মাধ্যমেও যাতায়াতের সুবন্দোবস্ত রয়েছে। বলা বাহুল্য এই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম হলো সড়কপথ। ন্যাশনাল হাইওয়ে 18 এই জেলার উপর দিয়েই গেছে। এছাড়াও গেছে স্টেট হাইওয়ে 5। এরপরে চলো এখানকার কিছু উল্লেখযোগ্য ব্যক্তিত্বের সাথে পরিচিত হই আমরা। বাসন্তী রায় বিপ্লবী ছিলেন, লোক সেবায়তন আশ্রমের প্রতিষ্ঠাতা। অতুল চন্দ্র ঘোষ ইনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং লোকসেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও রয়েছে লাবণ্য প্রভা ঘোষ, ভাবিনী মাহাতো, নিবারণ চন্দ্র দাশগুপ্ত। চলো এরপর জেনে নিই এখানকার কিছু দর্শনীয় স্থান। তো এখানে মোটামুটি সেরা 10টি দর্শনীয় স্থান আমি নিয়েছি। এতগুলো না জানলেও তোমাদের 3-4টে মতো মনে রাখবে। গাজাবুরু পাহাড়, রামকৃষ্ণ মন্দির, সুরুলিয়া, মুরগমা, রাকাববন, বরন্তি, গড় পঞ্চগোট, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, অযোধ্যা পাহাড়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং বন সংরক্ষিত এলাকা এবং দোলডাঙ্গা। তো এগুলো হচ্ছে মোটামুটি দর্শনীয় স্থান এখানকার। তোমরা চাইলে ডিটেলসেও দেখতে পারো, তবে আমার মনে হয় মোটামুটি একটু আধটু ইনফরমেশন জেনে রাখবে। অযোধ্যা পাহাড়টা খুব ভালো করে জানবে, কেননা এটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। তো আমি চেষ্টা করেছি যতটা তোমাদের সংক্ষেপে ভিডিওটা করা যায়। এর বাইরে আমার মনে হয় না আর কিছু পড়ার দরকার আছে এখান থেকে। তোমাদের যদি জেলাভিত্তিক কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে তোমরা কমন পেয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।